খুব সিম্পলভাবে আজকে তৈরি করে ফেললাম চিকেন পোলাও। তো বাড়িতে যদি খুব অল্প পরিমাণে চিকেন থাকে আর সেটা দিয়ে যদি বুঝতে না পারো তোমরা যে চিকেনটা দিয়ে কি ভালো রান্না করব, তখন কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুবই টেস্টি হয় খেতে, একদম বাড়ির উপকরণ দিয়ে। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো আমি বোনলেস চিকেন নিয়েছি, বাড়িতে ছিল আমার। ছোট ছোট করে শুধু পিস করে নিয়েছি। দেখো পিসের সাইজটা দেখতেই পাচ্ছ কতটুকু করে করেছি। তো এইবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য দেখুন এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম, হাফ টি স্পুন দিলাম জিরের গুঁড়ো, হাফ টি স্পুন দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিচ্ছি খুব সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আমি খুব বেশি ঝাল দেবো না সেই জন্য। আর দিয়ে দিলাম জাস্ট 2 চিমটি মতন গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিচ্ছি একটা ছোট একটা পাতিলেবুর অর্ধেকের থেকেও কম দিলাম আর কি, রস টিপে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন রসুন আদার পেস্ট, আর দিলাম পরিমাণ মতন নুন। এইবারে আমি চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করে নিতে হবে, একটু ভালো করে মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। মশলার সঙ্গে দেখো চিকেনটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লোর পাউডার। তাহলে ম্যারিনেটের যে মশলাটা আছে সেটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কোট হয়ে যাবে। আর আমি চিকেনটাকে ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য একটা কোটিং দরকার, তো সেই জন্যই দিয়ে দিলাম কর্নফ্লোর পাউডার। এবার দেখো আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এইবারে এর মধ্যে আমি চিকেনগুলোকে একটা একটা করে সব ছড়িয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনের পিসগুলো ছোট ছোট, তো ভাজা হতে বেশি সময় লাগবে না। আর তেলও যে খুব বেশি দিতে হবে সেটাও না, তেল মোটামুটি দিলেই হবে। সেটা বুঝতেই পারছো আমি কতটা তেল দিয়েছি, মোটামুটি ওই 3 টেবিল স্পুন মতনই দিয়েছিলাম। তো ডিপ ফ্রাই করার তো কোনো দরকারই নেই। এইবারে দেখো একটা পিঠ খুব ভালো করে লাল করে আমি ভেজে নিয়ে আর একটা পিঠ উল্টে দিয়ে আর একটা পিঠ ভেজে নেবো। তো দেখো আমার চিকেনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো চিকেনগুলো কিন্তু এখানেই মোটামুটি 60 থেকে 70% কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এইবার আমি তুলে রাখছি। দেখো চিকেনটা খুব সুন্দর কালার চলে এসছে। এবারে এখানে আমি পোলাওয়ের জন্য ভাতটা তৈরি করে নিচ্ছি। তো ভাতের জন্য 2 কাপ গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর আমি কিন্তু ওর মধ্যে আর কিছুই দিইনি, শুধু ভাতটাই তৈরি করে নিয়েছি। তো ভাতটা ওদিকে হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসাচ্ছি। এবারে কড়াইয়ে দেখো যে তেলটা ছিল ওই চিকেন ভাজা, সেই তেলটা একটুখানি কমিয়ে নিয়ে তার মধ্যে ফোড়নের মধ্যে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা হাতে ভাজা করে নেবো, নাড়াচাড়া করে নিয়ে হালকা একটুখানি লাইট ব্রাউন কালার চলে এসেছে। এইবারে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর সঙ্গে একটু নুনও দিয়ে দিলাম, তাই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এইবারে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট খানেক সময়ের জন্য, গ্যাসটা একদম লো করে। তো মধ্যিখানে এই 1 মিনিটের মধ্যে আমি ঢাকাটা তুলে আমি খুন্তি দিয়ে একটুখানি টমেটোগুলোকে চেপে চেপে দিয়েছিলাম। তো দেখো সে ঢাকা তোলার সঙ্গে সঙ্গে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি আবার একটুখানি স্প্যাচুলা দিয়ে আবার চেপে চেপে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে টমেটোটা একদম নরম হয়ে পেঁয়াজের সাথে মিশে গেল। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন আদার পেস্ট। তো এখানে আমি দিচ্ছি 1 চামচ রসুন আর আদার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে এবারে রসুন আর আদাটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে একটু সময় নিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব, মিনিমাম 1 মিনিট থেকে 1.5 মিনিট টাইম দিয়ে। তো রসুন আদার পেস্টটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, কারণ যেহেতু তেলটা একদমই নেই এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলা দেওয়ার পরে নিচে যেহেতু তেল নেই লেগে যেতে পারে, সেই জন্য। তো এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দেখো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিরিয়ানি মশলা। তোমাদের কাছে যদি বিরিয়ানি মশলা না থাকে, যদি নর্মাল চিকেন মশলা থাকে বা মিট মশলা থাকে সেটাও তোমরা দিতে পারো। আর যদি বিরিয়ানি মশলা থাকে তাহলে সেটাই দেবে। দিয়ে এবারে মশলাগুলো দিয়ে আমি আবার আর একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি প্রায় মিনিট খানেক সময় ধরে, গ্যাসটা মিডিয়ামে রেখে।
তো দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে আমি 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। গ্যাসটা কিন্তু এখন একদম লো রাখতে হবে, আর একভাবে কিন্তু স্প্যাচুলাটা চালাতে হবে যাতে নিচে লেগে না যায়। আর গ্যাসটা একদম যদি লো না রাখা হয় তাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। এই জন্যে আরও একটা কথা মনে রাখতে হবে, টক দইটা যেন একদম রুম টেম্পারেচারে থাকে, সেই টক দইটাই ব্যবহার করতে হবে রান্নাতে, তাহলে আর কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো খুব ভালো করে দেখো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখো অসাধারণ একটা কালার চলে এসেছে। এইবারে এর মধ্যে আমি লাস্টে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমি 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে আমি আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি গরম মশলার সাথে। এইবারে এর মধ্যে আমি চিকেন যেটা ভাজা করে তুলে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে আমি মশলার সাথে একটুখানি কষিয়ে নেবো। ওই মিনিট খানেক সময় দিয়ে কষালেই হবে, খুব বেশি কষানোর দরকার নেই। তো দেখো আমি বেশ ভালো করে গ্যাসটা মিডিয়ামে রেখে চিকেনটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল, মানে ওই 1 কাপ মতন জল দিয়েছি আমি, ছোটো কাপের 1 কাপ। তো জলটা দিয়ে আমি ভালো করে চিকেনের সাথে একটুখানি মিশিয়ে দিচ্ছি। তার কারণ চিকেন যেটুকুনি সেদ্ধ হওয়া বাকি আছে, 20% মতনই ধরো হয়তো চিকেনটা সেদ্ধ হওয়া বাকি আছে, তো সেইটুকুনি সেদ্ধ কিন্তু এই জলেই হয়ে যাবে। আর যেহেতু জল দিলাম গ্রেভিটার জন্য, আমি সামান্য একটুখানি আমার নুনও দিলাম। দিয়ে আমি এই গ্রেভিটা আমি ফুটতে দেবো, আর মিনিট খানেক সময় দিলেই গ্রেভিটা আমার ফুটে শুকনো হয়ে যাবে। তো দেখো একদম শুকিয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর। তো আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি। এইবারে এর উপর দিয়ে আমি ভাত যেটা তৈরি করে রেখে দিয়েছিলাম, তো ভাতগুলো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি চিকেনের ওপর দিয়ে। তো পুরো ভাতটা দিয়ে এর উপর দিয়ে আমি 1/2 টিস্পুন মতন ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন। যেহেতু আমি ভাত তৈরি করার সময় কোনো রকম নুন ব্যবহার করিনি, সেই জন্য আমি এখন নুনটা দিচ্ছি। আর তোমরা যদি ভাত তৈরি করার সময় নুনটা ব্যবহার করো তাহলে আর এখন নুন দেওয়ার দরকার হবে না। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। এইবারে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু এখন লো টু মিডিয়াম রয়েছে, হাই করিনি, তার কারণ তাহলে যেহেতু ভাতটা দেওয়া আছে সেই জন্য নিচে লেগে যেতে পারে। তো এবারে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে ভাতটাকে চিকেনের সাথে আর গ্রেভির সাথে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর তারপর ঢাকা তুলে একটুখানি ধনেপাতার কুচি ছড়িয়ে গার্নিশ করে দিলেই রেডি একদম আমার খুব সিম্পলভাবে চিকেন পোলাও। এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর হ্যাঁ, আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করেছি রান্নাটা, তোমরা যদি চাও এটা কিন্তু দেরাদুন রাইস দিয়েও করতে পারো, সেটাতেও খেতে খুব ভালো হবে। তবে গোবিন্দভোগ চাল দিয়ে আমি করেছি, তার কারণ গোবিন্দভোগ চালের একটা নিজস্ব একটা গন্ধ থাকে, সেটার জন্য আরও ভালো হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।